নমস্কার, মমতাজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সামনে জন্মাষ্টমী, তাই ভাবলাম তাল দিয়ে কিছু একটা বানাই। কি বানাচ্ছি তার জন্য পুরো ভিডিওটি আপনাদের দেখার অনুরোধ রইল। এখানে আমি এক বাটি গোবিন্দভোগ চালের আটা নিয়েছি, আর নিয়েছি এক বাটি ময়দা। এগুলি আমি ভালো করে চেলে নিয়ে আমি হাফ বাটি সুজিও নিয়েছি, সুজিটিও ভালো করে চেলে নেব। এখন আমার সব ভালো করে চালা হয়ে গেছে। ওর মধ্যে লবণ, মৌরি, কালো জিরে আর অল্প খাবার সোডা দিয়ে শুকনো উপকরণগুলি সব ভালো করে মেখে নেব। এরপরে এর মধ্যে তালের পাল্প দিয়ে ভালো করে মাখবো। তালের পাল্পটি আমি এখানে এক বাটির মতোই দিচ্ছি। তাল দেওয়ার পরে একটি চামচ নিয়ে ভালো করে মেখে নেব। এর মধ্যে এক বাটি চিনিও দিয়ে দেব। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। আমি এখানে ছোটো বাটির এক বাটি চিনি দিচ্ছি, আর অল্প অল্প করে জল দিয়ে ভালো করে পাকটি আমি তৈরি করে নেব। এখানে আমি চামচ নিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এখানে এক বাটি দুধও দিয়ে দিব। দুধ দিলে তালফুরুলির টেস্টটা কিন্তু খুব ভালো হয়, তো আপনারা নাও দিতে পারেন। এখানে তো গোবিন্দভোগ চালের গুঁড়ো দিয়েছি, তাই এই ফুরুলিগুলো খেতে কিন্তু খুবই টেস্ট হবে। দেখুন এই রকম মাখাটি হবে, আর এই রকম করে হাতে করে 5 মিনিট ধরে আমি ফেটিয়ে নেব। যতটা ভালো ফেটানো হবে ফুরুলিগুলো কিন্তু ততটাই নরম হবে, আর উপরটা বেশ মুচমুচে হবে আর ভিতরটা খুবই নরম হবে। দেখুন এইভাবে পুরো 5 মিনিট আমি ফেটিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে না। তাল ফুরুলি বানানোর জন্য এখন এইটা আমার রেডি। চলুন গ্যাস জ্বেলে নেব। কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে একটু একটু করে সব বড়ার মতো করে ছেড়ে দেব। আর গ্যাসটি কিন্তু মাঝারি আঁচে রাখবেন, না হলে উপরটা পুড়ে যাবে আর ভিতরটা কাঁচা রয়ে যাবে। আর অল্প অল্প করেই দিতে হবে, তাহলে ফুরুলিগুলো খুব ভালো করে ভাজা হবে। দেখুন অনেকটাই আমার ভাজা হয়ে গেছে, অনেকটাই লাল হয়ে এসছে। আর একটু লাল করে তবে আমি তুলে নেব। কত সুন্দর লাগছে না। আপনারা তো অনেকেই অনেক রকম করে ফুরুলি বানিয়ে খেয়েছেন। একবার এই গোবিন্দভোগের চালগুড়ি দিয়ে ফুরুলি বানিয়ে খেয়ে দেখবেন, সত্যিই খেতে দারুণ লাগে। আর যদি বানান আমাকে কমেন্ট করে জানাবেন। আর আজকের আমার রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর প্লিজ একটা লাইক করার অনুরোধ রইল। এই ফুরুলির সাথে আপনারা অল্প নারকেল কুড়াও দিতে পারেন। আমার কাছে নারকেল ছিল না, তাই আমি দিলাম না। নারকেল দিয়ে বানালেও খেতে খুব সুন্দর লাগে। চলুন একইভাবে আমি সব ফুরুলিগুলি ভেজে নেব। এই ফুরুলিগুলি গরম গরম খেতে তো দারুণই লাগে, আর বাসি খেতেও কিন্তু খারাপ লাগে না, বাসি খেতেও খুব ভালো লাগে। এখন আমার সব ফুরুলিগুলি ভাজা হয়ে গেছে। দেখুন একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে। ভিতরটি নরমই হয়েছে আর উপরটা বেশ মুচমুচে। এখনও যারা নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলুন, তবেই তো নতুন নতুন রেসিপি আপনাদের কাছে পৌঁছে যাবে। আবার দেখা হবে নতুন কিছু রেসিপির ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, ধন্যবাদ।